দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালবাজার মহকুমার নাগরাকাটার মিশনারি স্কুলে এবারে পৌঁছলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি গার্লস স্কুলের মাদার এবং বয়েজ স্কুলের ফাদারের সঙ্গেও দেখা করে কথা বলেন। আতঙ্কিত স্কুলের ছাত্রী, শিক্ষিকা এবং অভিভাবকেরা শুক্রবার দুপুরে ওই স্কুল পরিদর্শন করতে যান সূর্যকান্ত মিশ্র। তিনি এলাকার বয়েজ স্কুলের ফাদার এবং গার্লস স্কুলের মাদারের সাথে কথা বলেন। গত কয়েকদিনে যা ঘটেছে তা শোনেন স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে। পাশাপাশি অভিভাবকেরাও সূর্যকান্ত মিশ্রের সাথে কথা বলে তাদের ছেলে মেয়েদের নিরাপত্তার জন্য। তিনি জানান, এলাকায় নিরাপত্তার অভাব রয়েছে, আর বেশি মাত্রায় পুলিশের নিরাপত্তা দরকার। স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের আশ্বাস দেন সবসময় ব্যবস্থা নেওয়ার। কে বা কারা এই হুমকি চিঠি স্কুলে দিল তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান। না, এখনো একটা নিরাপত্তার অভাব বোধ এখানে আছে। এখানে এরকম ঘটনা কখনো ঘটেনি। এই ঘটনাটা ঘটার পরে এখানকার চার্চ কর্তৃপক্ষ, এই প্রতিষ্ঠান, এখানকার শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, অভিভাবক ইত্যাদি সামগ্রিকভাবে এদের মধ্যে একটা নিরাপত্তার হীনতার একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পশ্চিমবাংলার যে ঐতিহ্য আছে, আমরা আস্থাশীল, আমাদের আত্মবিশ্বাস আছে যে এখানে এরকম কোনো ঘটনা আমরা কখনোই ঘটতে দেব না। দল মত নির্বিশেষে, রাজনীতির ঊর্ধ্বে, কার ধর্মবিশ্বাস, জাত পাত ইত্যাদি এসব এর ঊর্ধ্বে উঠে মানুষ ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করবেন, এই আত্মবিশ্বাস আমাদের আছে। মালবাজারের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও এসএসবি এর যৌথ প্রয়াসে 3টি মেয়ে পাচার হওয়ার পূর্বেই উদ্ধার করে ওদলাবাড়িতে নিয়ে আসা হলো। জানা গেছে, বৃহস্পতিবার সকালে বীরপাড়ার মালঙ্গি গ্রামের এই 3টি মেয়েকে কাজের লোভ দেখিয়ে ট্রেনে করে দিল্লি নিয়ে যাচ্ছিল নির্পা রায় নামে এক পাচারকারী। কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনটি ঢোকার পর রেল পুলিশের হাতে ধরা পড়ে যায় ওই 3টি মেয়ে। রেল পুলিশের কাছে সবকিছু জানায় ওই মেয়ে 3টি। এরই মধ্যে পাচারকারী ট্রেন থেকে পালিয়ে যায়। এরপর রেল পুলিশ শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যোগাযোগ করে। এরপর শিলিগুড়ির ওই সংগঠনটি ওদলাবাড়ি স্বেচ্ছাসেবী সংগঠন ডুয়ার্স এক্সপ্রেস মেলের সদস্যদের সাথে যোগাযোগ করে সমস্ত বিষয় জানায়। সকালে মালবাজার এসএসবির একটি দল এবং ওদলাবাড়ি স্বেচ্ছাসেবী সংগঠন ও ডুয়ার্স এক্সপ্রেস মেলের সদস্যরা শিলিগুড়ি গিয়ে দুপুরে ওই 3টি মেয়েকে ওদলাবাড়িতে নিয়ে আসেন। এরপর মেয়ে 3টির বাড়ির লোকের সাথে কথা বলে তাদের হাতে তুলে দেওয়া হয়। তবে যেভাবে প্রতিদিন ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে অল্প বয়সী মেয়েদের কাজের প্রলোভন দেখিয়ে বাইরে পাচার করা হচ্ছে, তাতে আতঙ্কিত সাধারণ মানুষ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। রাজগঞ্জ ব্লকে হিমঘর না থাকায় সমস্যার মধ্যে আলু চাষিরা। সেই কারণে চাষের জমিতে ও রাস্তায় আলু ফেলে রাখতে বাধ্য হচ্ছে ওই আলু চাষিরা। রাজ্য জুড়ে আলু চাষিদের দুর্দশা দেখার পর রাজগঞ্জ ব্লকের চাষিদের নতুন সমস্যাতে পড়তে হচ্ছে, কারণ একটা হিমঘর। রাজগঞ্জ ব্লকে আলু চাষ আগের তুলনায় বাড়লেও সেইভাবে হিমঘর না থাকাতে আরো বেশি সমস্যা হচ্ছে বলে জানান এলাকার চাষিরা। রাজগঞ্জ ব্লকে একমাত্র হিমঘর বলতে ভুটকি হিমঘর, তাও আয়তনে ছোট। সেইভাবে আলু মজুত করা যায় না। রাজগঞ্জ ব্লকের ভরসা বলতে মোহিতনগর হিমঘরই। সেখানে সেইভাবে প্রতি চাষি থেকে আলু না নেবার ফলে সমস্যাতে পড়েছে চাষিরা। এর ফলে রাজগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে মাঠে কিছু আলু প্যাকেট করা হলেও বেশিরভাগ আলু মাঠের মধ্যে ফেলে রেখেছে। অনেকে প্যাকেট করে আলু রাস্তার পাশে এনে মজুত করেছিল হিমঘরের উদ্দেশ্যে পাঠানোর জন্য, কিন্তু হিমঘরের নানা সমস্যার কারণে রাস্তার ধারে ফেলে রাখতে বাধ্য হচ্ছে বলে জানান আলু চাষিরা। কিছু চাষিরা জানান, আলু চাষ করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে সেই পরিমাণ টাকা পেলেও হতো, কিন্তু তার থেকে অনেক কম টাকা এখন পাওয়া যাচ্ছে। আর রাজগঞ্জ ব্লকে কোনো হিমঘর না থাকাতে আরো সমস্যা হচ্ছে। সরকার কোনো উদ্যোগ নিচ্ছে কিনা তা জানা নেই। সরকার আলু চাষিদের দিকে তাকাক, না হলে আরো সমস্যা বাড়বে আলু চাষিদের। আমাদের পরিস্থিতি বলতে ধরুন বিঘা প্রতি এবার যা আলুর দাম, তা আমরা বীজ কিনতেই গেছে 52-5300 করে কুইন্টাল।
এইবার সেই বীজ লাগানোর ফলে যা দেখা যাচ্ছে, হিসাব করে আলু উঠানো অবধি প্রায় 20-22 টাকা খরচ বিঘা প্রতি। এইবার বিঘা প্রতি যদি 22,000 টাকা খরচ হয়, সেই ধরুন 3 বিঘায় 1 গাড়ি মাল হবে, তাতে আমার 66,000 টাকা দরকার। সেই হিসাবে আমরা কি পাচ্ছি, হাটে দেখা যাচ্ছে 40 টাকা 42 টাকা, তার মানে পার গাড়িতে আমাদের প্রত্যেকের খরচ হচ্ছে কম করে হলেও 66-65 এরকম, অথচ আমরা সেখানে পাচ্ছি এখন 40,000, তাও লোক আসে না কিনতে। রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে কি সেরকম আমাদের কোনো এখনো খবর পাইনি, যে উদ্যোগ নিয়েছে বা নেবে সেরকম আগাম কিচ্ছু আমরা জানি না। আর হিমঘর বলতে তো সেই মহিতনগর আর ওইদিকে আছে, আমাদের রাজগঞ্জ ব্লকে তো কোনো হিমঘরই নেই। আলু তো রাখা দুরবস্থা, ওই কোথায় কিষাণ ক্রেডিট কার্ড, হয়তো অঞ্চলে থেকে সার্টিফিকেট নিয়ে যাও, এখানের থাকি কিনা বাসিন্দা কিনা, এই সব নানান ভংচং করে কাউকে 50 প্যাকেট কাউকে 100 প্যাকেট করে দিচ্ছে। হয় রাজ্যে ধরুন কেউ 3 বিঘা লাগিয়েছে, তার 1 গাড়ি মাল, সে কি করবে মালটা? হাটেও পাশে হাট আছে, মার্কেট, রেগুলেটেড মার্কেট, এখানে হয়তো কত আলু কিনবে এরা হাটে, খুব বাজে অবস্থা। 5 টাকা নিবে বলে সরকার, না পোষাবে না, এই রেটে পোষাবে না। জলপাইগুড়ি সেবা সদন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রায়পুর চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে বুধবার এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। জলপাইগুড়ি সেবা সদন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বুধবার বিকেলে রায়পুর চা বাগানের প্রাথমিক বিদ্যালয় ময়দানে চা বাগানের মহিলা শ্রমিক এবং এলাকার মহিলাদের নিয়ে এক শিবিরের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এপি ও কাঞ্চন মোদক মহাশয়, বারোপিটিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান সহদেব মাঝি ও অনেকে। এই শিবিরে মূল আলোচনার বিষয় ছিল বাল্য বিবাহ বন্ধ করার উদ্যোগ নেওয়া, সাথে চা বাগানে 100 দিনের কাজের দাবি, চা বাগানে মহিলাদের আরো বেশি করে সচেতন করা, নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনা শিবিরে প্রচুর চা বাগানের মহিলাদের দেখা যায় এগিয়ে আসতে। একটা প্রোগ্রাম, এটা প্রপারলি ওদের ওরিয়েন্টেশন একটা প্রোগ্রাম, একটা প্ল্যাটফর্ম, যেটা আমাদের এসএসজি মেম্বার্সরা আমাদের প্রজেক্ট হিসাবে আর প্রোগ্রামে হিসাবে এদের মহিলা সশক্তিকরণ আর এসএসজিদের দল যারা বানাইছে, আমাদেরকে ওদের ওরিয়েন্ট করবো কিভাবে এদের ফার্দার ফিউচারে একটা অ্যাকশন নিতে পারে, একটা অ্যাকশন প্ল্যান বানাইতে পারে, সবসময় একটা প্ল্যানিং ধরে কাজটা করতে পারে। আর বিভিন্ন ধরনের সবই থিমেটিক ইস্যুর মধ্যে, যেমন হেলথের মধ্যে, আর তারপরে আমাদের নিউট্রিশনের মধ্যে, আর নারেগার মধ্যে, 100 ডেজ ওয়ার্কের মধ্যে, এটা সবের মধ্যে একটা ফলোআপের সাথে সাথে একটা ভালো করে কাজটা করতে পারুক। আর এটা শুধু না, অন্য ধরনের মধ্যে যেমন ডোমেস্টিক ভায়োলেন্স, যেমন নিজের খাতাপত্র ফলো করা, ব্যাংক লোন, বিভিন্ন ধরনের মধ্যে ওরা নিজের মধ্যে একটা আগ্রহ থাকুক, ভালো করে একটা গভর্নমেন্টের সাথে যুক্ত থাকুক আর কাজটা ভালো করে করতে পারে। ডেভেলপ বলতে 30 আর 80 মধ্যে, মানে 30 বলতে পারে 30%-এর মধ্যে এরকম এম্পাওয়ার্ড হয়েছে, কিন্তু আরও ওদের জন্য একটা মোটিভেটেড আর একটু মোর প্রোগ্রাম প্ল্যাটফর্ম এরকম একটা রাখতে হবে, আর এনজিও ধরনের মধ্যেও, আর অলসো উইথ গভর্নমেন্ট প্রসেস। উদ্দেশ্যটা হচ্ছে এদের আগে আসুক, নিজের ভলেন্টিয়ার হোক, ভালো করে বিনা হিচকিচায়, বিনা ভয়ে, বিনা কোনো একটা বন্ধনের মধ্যে একটা ছেড়ে ওই বাউন্ডারিটাই ক্রস করে নিজেকে একটা ভালো করে একটা প্রস্তুত করুক, নিজের একটা মানে একটা বস্তিকে, নাহলে টি গার্ডেনকে, আর নিজের লাইভলিহুড আর বিভিন্ন ধরনের ওরা নিজেকে একটু মডেল হিসাবে আনতে পারুক। এই সবই মহিলা হোক, ছেলে হোক, বাচ্চা হোক, অ্যাডোলেসেন্ট হোক, ইউথ হোক, সব কিছু ধরনের। ফের সময় একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।